সে কি বাড়িতে এত সুন্দর করে পোলাও? দাও দাও, তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমত চালটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর জল থেকে ছেঁকে লবণ হলুদ ঘি দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর একটু ঘি দিয়ে কাজু কিশমিশগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর তেজপাতা ডালচিনি লং এলাচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো আমরা দিয়ে দিব। দেওয়ার পর একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর সেই মাখা চালগুলো দিয়ে দিতে হবে। তারপরে 7 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে হালকা আঁচে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আমরা 2 বাটি চাল নিয়েছিলাম, 4 বাটি জল দিয়েছি। যেরকম পরিমাণ মতো চাল নিবে সেরকম পরিমাণ মতো জল লাগবে। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপরে দেখো আমাদের পোলাও তৈরি হয়ে গেছে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরো সুন্দর। পোলাওটা খাওয়ার জন্য ডিম কষা করব। তো ডিম কষাটা কি করে বানাবো সেটাই তোমাদের দেখাবো। গরম তেলে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিতে হবে। আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর এদিকে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিতে হবে। আর এদিকে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলোও দিয়ে দিতে হবে। তারপর একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে। তারপরে এইভাবে হয়ে আসলে একটু গরম মশলা উপর থেকে দিয়ে নাড়াচাড়া করলেই নেমে দিলেই হয়ে যাবে আমাদের ডিম কষা। তো পোলাও আর ডিম কষা খেতে অসাধারণ ছিল। চাইলে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগবে। তো বন্ধু